আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 1.1 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সলভ করব। তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখে নিই, 2 এর অঙ্কটা কি আছে। 2 এর অঙ্কটা এখানে বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণ 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলা 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই অঙ্কটা করার জন্য আমাদের আগে জানতে হবে আয়তক্ষেত্র কাকে বলে বা আয়তক্ষেত্র দেখতে কেমন হয়। আয়তক্ষেত্র হচ্ছে এটাও একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। আয়তক্ষেত্রের জমি 2 জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হবে, অর্থাৎ এই বাহুটা সমান সমান্তরাল হবে, আর এই বাহুটা সমান এবং সমান্তরাল হবে। আমি মোটামুটি একটা ছবি এঁকেছি যার এই বাহুটা সমান, এই বাহুটা সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। তার সেই জমিটা আয়তক্ষেত্রাকার উঠান, এটা আয়তক্ষেত্রাকার যেটা একটা উঠান হয়, এটাকে বলে দৈর্ঘ্য আর এটাকে বলে প্রস্থ। অর্থাৎ এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। এখানে উঠানটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার আর প্রস্থ বলেছে 4.2 মিটার। আর এই উঠানের মাঝখানে একটা 17 ইঞ্চি পাতা রয়েছে, 3.5 মিটার গুণ 2.5 মিটার, এটা 17 ইঞ্চি পাতা রয়েছে। তার মানে 3.5 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য এবং 2.5 মিটারটা হচ্ছে প্রস্থ, সেটাও একটা আয়তকার 17 ইঞ্চি। এবার আমাদের যেটা বার করতে হবে, এই যে ফাঁকা অংশটা রয়েছে, এই ফাঁকা অংশটার ক্ষেত্রফলটা কত। এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাদের প্রথমে সম্পূর্ণ জমিটা বা সম্পূর্ণ উঠানটা ক্ষেত্রফলটা বার করতে হবে। সেখান থেকে এই যে ভেতরে যে 17 ইঞ্চিটা পাতা হচ্ছে, 17 ইঞ্চি ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে আমাদের ফাঁকা উঠানটা ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তা এই আয়তক্ষেত্রাকার জমি বা উঠানের ক্ষেত্রফল বার করার একটা সূত্র রয়েছে, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে করেছি, ক্লাস 6-7 করে এসেছি। সেই সূত্রটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আয়তক্ষেত্রাকার জমি বা উঠানের বা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আয়তক্ষেত্রাকার উঠানটার ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফলের সূত্র। এবার দৈর্ঘ্য কত বলেছে এখানে? 6 মিটার, আর প্রস্থ কত বলেছে? 4.2 মিটার। এবার আমরা এটাকে গুণ করে দিই। 6 দুগুণে 12, 4 6 24, হাতে 1 25। দশমিকটা এখানে হবে, যেহেতু দশমিকের পরে এখানে 1 ঘর আছে, তাই এখানে দশমিকটা বসবে। এবার মিটার আর মিটার গুণ করলে কত হয়? বর্গ মিটার, তাই না? এটা ক্ষেত্রফলের এককটা কি হলো? বর্গ মিটার। আর একক লেখাটা খুবই জরুরি এই অঙ্কের জন্য। একক লেখা খুবই জরুরি, এককটা না লিখলে হয় না। এবার সম্পূর্ণ উঠানটা ক্ষেত্রফল বেড়ে গেল। এবার আমরা 17 ইঞ্চি ক্ষেত্রফলটা বার করবো। 17 ইঞ্চির ক্ষেত্রফল কত হবে? 17 ইঞ্চি ক্ষেত্রফল কত হবে? 3.5 মিটার গুণ 2.5 মিটার। এটা গুণ করলে কত হয়?
5 25 125, হাতে থাকবে 12, 3 25 75, আর 12 87। এবার দশমিকটা কোথায় বসবে? দশমিকটা যেহেতু এখানে এক ঘর এখানে এক ঘর, মোট 2 ঘর আগে, তাহলে ডান দিক থেকে এক ঘর 2 ঘর, তাহলে দশমিকটা 8-এর পরে বসবে, এত বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চি ক্ষেত্রফল কত হলো? 8.75 বর্গ মিটার। এবার আমরা যদি এই উঠানের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে এই ফাঁকা উঠানটা ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে 17 ইঞ্চি বাদে, তাই না? এখানে একটু 17 ইঞ্চি বাদে বলেছে, 17 ইঞ্চি ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে লিখে দিই আমরা, অতএব 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান সমান 25.2 মাইনাস 8.75 বর্গ মিটার। এবার এই বিয়োগটা আমরা করে নিই। এই বিয়োগটা করার জন্য আমরা এখানে একটা ছোট করে রাফ করে নিই, তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 75 বিয়োগ, দশমিকের নিচে দশমিক বসিয়ে বিয়োগ করতে হবে। এইটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, দশমিকের নিচে দশমিক বসবে, বাকি সংখ্যাগুলো আগে পরে বসবে। এবার যেহেতু এখানে কিছু নেই, আমরা দুঘর নিয়ে একজন এখানে শূন্য লিখতে পারি, কারণ দশমিকের পরে শূন্য কোনো দাম থাকে না। যাই হোক, আমরা বিয়োগটা করে নিই। বিয়োগ করলে কত? 5 আর 1, আচ্ছা এটা 11 থেকে 4 7 বাদ দিলে 4, 1 24 থেকে 8 বাদ দিলে 16, এটা কত হলো? 16.45 বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল বের হলো কত? 16.45। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা সলভ করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে একটু ভালো করে তোমরা শোনো। 3 নম্বর অঙ্কটা বলেছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গা ক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, আর রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এই যে পার্কটার কথা বলেছে, পার্কটা কেমন? বর্গাকার। আচ্ছা, বর্গাকার বা বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্রাকার জমি যাই বলি না কেন, সেটা কেমন হয়? আয়তক্ষেত্রাকার তো আমরা এর আগের অঙ্কটা দেখলাম। বর্গক্ষেত্রাকারের একটা স্পেশাল, বর্গক্ষেত্র কিন্তু একটা আয়তক্ষেত্রই, কিন্তু এটা একটা বিশেষ আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়া মানেই হচ্ছে তার 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হবে। অর্থাৎ এই যে 4টে বাহুর দৈর্ঘ্য এর সমান হবে। আয়তক্ষেত্রের সময় আমি বলেছিলাম যে এটাকে দৈর্ঘ্য বলেছিলাম, আর এর পাশে একটা বর্গ, মানে এগুলোকে প্রস্থ বলেছিলাম। কিন্তু এই যে দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্য আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এটা প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এটা দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ হয়, এই দুটো সমান হবে, তাই এর দৈর্ঘ্য প্রস্থ বলে আলাদা কিছু নেই, সম্পূর্ণটাই দৈর্ঘ্য। অর্থাৎ যেটাই বলি না কেন সেটা মান একই হবে। অর্থাৎ এটা 4 মিটার হলে এটা 4, এটা 4, এটা 4, এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার হচ্ছে এটা একটা বর্গা ক্ষেত্রাকার পার্ক, এর বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এর বাইরের চারদিকে মানে বাইরের দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা, এই যে, অর্থাৎ সব দিকেই 3 মিটার, এটা 3 মিটার, এই যে এটা 3 মিটার চওড়া, এটা 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া রাস্তা। আর এই রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। পরিসীমা মানে কি? পরিসীমা এই কথাটার মধ্যেই আমাদের বলে দেওয়া আছে পরিসীমাটা কি। পরিসীমা, সীমা মানে কি? সীমানা থেকে সীমা, সীমানা কি হয়? এই যে বাইরের যে রেখাটা আছে, এই রেখা বরাবর বর্ডার লাইন যেটা আছে, সেটা হচ্ছে সীমা, তাই তো? সীমানা, এই যে এটা হচ্ছে সীমানা। অর্থাৎ এই যে চারপাশের যে বাহু, সেইগুলোর সমষ্টি হচ্ছে তার পরিসীমা।
বর্গক্ষেত্রের পরিসীমার জন্য আমরা যে সূত্র জানি সেটা কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই না? বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, কারণ 4টি বাহুর দৈর্ঘ্য তো সমান, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, বারবার যোগ করাচ্ছি, আমাদের গুণ করাই সহজ, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য করে দিলে হয়ে যায়, তাই না? আর আমাদের এখানে বের করতে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদের যেটা বার করতে হবে, এই যে রাস্তাটা রয়েছে, এই যে ফাঁকা যে রাস্তাটা রয়েছে চারপাশে, এটার ক্ষেত্রফল বার করতে হবে। এটা ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি বার করার দরকার, সম্পূর্ণটার ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। তারপরে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে অর্থাৎ পার্কটার ক্ষেত্রফল, এটা পার্ক, এটা হচ্ছে পার্ক, এই পার্কের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে আমরা দেখি এই তোমার পার্কটার রাস্তা সহ পরিসীমা আমাদের বলে দেওয়া আছে 484, চারপাশে 3 মিটার, এরিয়া 3 মিটার, এরিয়া 3 মিটার, এরিয়া 3 মিটার, এরিয়া 3 মিটার, তাই না? সব দিকে 3 মিটার করে বেড়েছে। এই পার্কের যেহেতু চারপাশটা সমান রাস্তা রয়েছে, তাহলে এই রাস্তা সহ, যে রাস্তা সহ পার্ক ধরলেও সেটাও কেমন হবে, বর্গাকারই হবে। কেননা এইটা হচ্ছে বর্গাকার পার্ক, এদিকে 3 বাড়ছে, এদিকে 3 বাড়ছে, মোট কত বাড়ছে, 6 সেন্টিমিটার, 6 মিটার বাড়ছে। আবার এদিক বড় বড় 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, এদিকেও 6 বাড়ছে, তার মানে যেটা ছিল সেখান থেকে সব দিকে 6 করে বাড়ছে। তাহলে এটাও একটা বর্গাকার তোমার বর্গাকার পার্ক হয়ে গেল, রাস্তা সহ বর্গাকার পার্ক। রাস্তাটা ধরে নিল এটা বর্গাকারই থাকছে, তাই না? তাহলে সেই রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা যেহেতু বলা হচ্ছে 484 মিটার, সেক্ষেত্রে আমরা রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 484/4 মিটার। কেন 4 দিয়ে ভাগ করব, কারণ আমরা পরিসীমা বার করার জন্য আমি বলেছিলাম 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য করতে হয়। পরিসীমা বার করার সময় 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বার করার জন্য কি করতে হবে, পরিসীমা ভাগ 4 বা পরিসীমা বাই 4 করতে হয়। এই জন্য আমি এখানে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কত হয়, এটাকে 121 মিটার। রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, 121 মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলে কিছু নেই, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হয়, সুতরাং প্রস্থ জায়গায় আমি দৈর্ঘ্য বসাতে পারি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা বলবো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করব, 121 স্কয়ার, এককটা কি হয়, বর্গ মিটার। এবার এটা আমরা এখানে, এটা যেহেতু আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল বার করতে বলেনি, তাই এটাকে আমরা স্কয়ার করে কত হয় না বসালেও হবে, আমরা বসাবো না, নাহলে আমাদের সময়টা নষ্ট হবে। এবার আমরা যেটা বার করবো, রাস্তা বাদে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। আমাদের রাস্তা সহ পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে, 121, অর্থাৎ আমাদের 121 বেরিয়েছে, এইটা 121 মিটার বেরিয়েছে, এটা এই সম্পূর্ণটা বেরিয়েছে, তাই না? এবার আমরা এই সম্পূর্ণটা থেকে এইদিকে এটা চওড়া কতটা, 3, আবার এই পাশে চওড়া কত, 3, তাহলে এদিকে 3 আর এদিকে 3, মোট 6 যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা বেরিয়ে যাচ্ছে, এই অংশটা মানে হচ্ছে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য রাস্তা বাদে, তাই না? তাই আমরা এখান থেকে কত বাদ দেবো, 121 মাইনাস 3 গুণ 2 মিটার, তাহলে 121 মাইনাস 6 মিটার মানে 115 মিটার। তাহলে রাস্তা বাদে, অতএব রাস্তা বাদে
রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সূত্র একই, বাহু স্কয়ার, তাই না? তাহলে 115 বর্গমিটার। এটারও আমরা স্কয়ারটা কত হয় সেটা আমরা বার করব না, আমরা কি করব, আমরা যেহেতু রাস্তা ক্ষেত্রফল বার করতে বলে, যেহেতু রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ ক্ষেত্রফল যেটা বেরিয়েছিল সেখান থেকে আমরা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলে আমাদের রাস্তা ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, তাই না? রাস্তা সহ ক্ষেত্রফল টোটালটার ক্ষেত্রফল থেকে এই যে পার্কের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। কেন আমরা স্কয়ারটা করিনি আগে দেখেছো তো, এখানে আমাদের সূত্র চলে আসছে না, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাই না? উৎপাদকের সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই আমরা এটাকে একবার যোগ আর একবার বিয়োগ করব। তাহলে যোগ করলে কত হয়, যোগ করলে 6, 5 আর 6, 2 আর 3, 1 1 2, আর এটা বিয়োগ করলে 6 এত বর্গ মিটার। এবার এটাকে গুণ করে দাও, 6 6 36, 3 6 18, আর 3 21, সাথে থাকে 2, 6 12, 13 14 বর্গ মিটার। তাহলে আমাদের দেখো, নাহলে আমাদের স্কয়ার বার করতে হলে এখানে 121 121 গুণ করতে হতো, 115 115 গুণ করতে হতো, দিয়ে আবার বিয়োগ করতে হতো, তার চেয়ে আমাদের এটা সহজ হলো। শুধু আমাদের এখানে একটা সূত্র জানতে হচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকের সূত্রটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এরপরের অঙ্কটা করবো, অর্থাৎ 4 অঙ্কটা। এবার আমরা 4 নম্বরের অঙ্কটা সলভ করব। 4 নম্বরের অঙ্কটা কি বলেছে, যে মেহেরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজেকে হিসেব করে লিখি। আচ্ছা, তাহলে ওই যে বাগানটা দৈর্ঘ্য কত, 50 মিটার, আমি দেখো ছবিটা এঁকেছি, প্রস্থ 30 মিটার। এই মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, এই যে দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া, এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, 4 মিটার চওড়া একটি রাস্তা। এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের হিসাব করে বার করতে হবে। আচ্ছা, এই রাস্তাটার ক্ষেত্রফল বার করার জন্য এখানে দেখো রাস্তাটা কতটা চওড়া, 4 মিটার, লম্বাটা কতটা অর্থাৎ দৈর্ঘ্যটা কতটা, এটা সমান্তরালে যেহেতু তাহলে 50 মিটারই হবে, তাই না? তাহলে রাস্তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আর রাস্তাটির প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 4 মিটার, চওড়াটাই আমরা প্রস্থ বলি, তাই না? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বের করা তো খুবই সহজ হয়ে গেল, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই তো ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তাটির ক্ষেত্রফল 50 গুণ 4 বর্গ মিটার, মানে 200 বর্গ মিটার। তাহলে 4-এর প্রথম অঙ্কটা হলো। এবার আমরা 4-এর এ, অর্থাৎ আরেকটা অংশ, আরো দুটো অংশ রয়েছে, তার মধ্যে প্রথম অংশটা করছি, 4-এর এ। যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো, তাহলে বাগানটিকে দুটি ভাগে সমান ভাগে ভাগ করতো এবং রাস্তাটির ক্ষেত্রফল কি হতো, এটা দৈর্ঘ্য বরাবর বলেছে, যদি প্রস্থ বরাবর হতো, যদি প্রস্থ বরাবর হতো, অর্থাৎ একই রকম, ছবিটা একই রকমই হবে, শুধু রাস্তাটা হবে এই বরাবর। এটা হচ্ছে 4 মিটার চওড়া, এটা টোটালটা হচ্ছে 50 মিটার, আর এটা হচ্ছে 30 মিটার। সেক্ষেত্রে রাস্তাটা লম্বা কতটা, এই যে এটা হচ্ছে লম্বা, এটা মানে কত, এই যে প্রস্থের সমান্তরাল রাস্তা, তাই না? তাহলে এই লম্বাটা কত, 30 মিটার হবে, আর চওড়াটা 4 মিটারই থাকছে, হ্যাঁ। প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান 30 মিটার, আর প্রস্থ বরাবর রাস্তার প্রস্থ কত হবে, প্রস্থ 4 মিটারই থাকবে। সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত হবে, সেক্ষেত্রে রাস্তার
ক্ষেত্রফল একই সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 30, প্রস্থ 4 একক বর্গমিটার, গুণ করলে কত হয় 120 বর্গমিটার। ব্যাস হয়ে গেল 4 খুব সহজ। এবার আমরা 4 বি অর্থাৎ 4 3 নম্বর পাটির অঙ্কটা করব আমরা। যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানটিকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো সেটা হিসাব করে লিখি। তাহলে আমাদের এবার বলেছে যে প্রস্থ বরাবর রাস্তা থাকবে, দৈর্ঘ্য বরাবর রাস্তা থাকবে, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে, অর্থাৎ এই টোটাল অংশটা আর এই টোটাল অংশটা ক্ষেত্রফলটা কত হবে। তার জন্য আমাদের এই যে ফাঁকা অংশগুলো রয়েছে এইগুলোর টোটাল ক্ষেত্রফল থেকে এই অংশগুলো বাদ দিলেই আমাদের রাস্তা ক্ষেত্রফল বেড়ে যাবে, তাই না? তার জন্য আমরা টোটাল যে জায়গাটা রয়েছে, বাগানটা রয়েছে, টোটাল যে বাগানটা রয়েছে তার ক্ষেত্রফল ব্যবহার করি, তাই না? বাগানের দৈর্ঘ্য কত, বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 50 মিটার গুণ 30 মিটার গুণ করলে কত হবে 1500 বর্গমিটার। এটা হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। হ্যাঁ, এবার দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর রাস্তা বাদে যে বাগানটিকে 4টি খণ্ডে ভাগ করেছে সে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত আমরা দেখব, অর্থাৎ এখান থেকে এই অংশটা কত অথবা এখান থেকে এই অংশটা কত, একই হবে যা হবে, আমি এটা ধরেই করি। তাহলে দেখো যখন প্রস্থ বরাবর রাস্তাটা গিয়েছে তখন বাগানটিকে সমান দুটি ভাগে ভাগ করেছে, তাহলে এই পাশটা সমান হবে, তাই না? 50 থেকে 4 বাদ দিতে হবে আমাদের। দেখো তাহলে সমান রাস্তা বাদে, রাস্তা বাদে বাগানের বাগানের 4টি খণ্ডের প্রতিটির দৈর্ঘ্য, দেখো প্রতিটির দৈর্ঘ্য অর্থাৎ এইটা কত হবে, এটা বের করার জন্য দেখো আমরা টোটাল ছিল কত 50 দৈর্ঘ্য ছিল, সেখান থেকে আমরা এই 4 বাদ দেব, দিয়ে 2 দিয়ে ভাগ করবো, কারণ 4 বাদ দেওয়ার পরে এই অংশটা সমান হবে তাই বলেছে, তাই না? রাস্তাটা আমি ঢেকে দিলাম, তাহলে এই অংশটা সমান হবে, যেহেতু প্রস্থ বরাবর রাস্তা দুভাগে ভাগ করেছে, দৈর্ঘ্য বরাবর রাস্তা দুভাগে ভাগ করেছে, এত মিটার। এটা বিয়োগ করে কত হবে, বিয়োগ করলে হবে 46/2 মিটার অর্থাৎ 23 মিটার। হ্যাঁ, আবার রাস্তা বাদে বাগানের 4টি খণ্ডের প্রতিটির প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ বরাবরও তাই, 30 থেকে আমরা এই 4টা বাদ দেবো, 30 বিয়োগ 4/2 মিটার অর্থাৎ এখানে 26/2 মিটার মানে 23 মিটার, তাই না? তাহলে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল কত হবে, সরি 26/2 আর 13 মিটার, এটা সরি এটা ভুল হয়েছে, 13 মিটার। তাহলে প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফল কত হবে 23 × 13, সেরকম। তাহলে রাস্তা বাদে বাগানের, এটা আমরা কোনটা করছি 4 বি এর অঙ্কটা, বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে 23 × 13। এটা হচ্ছে একটা খণ্ড, এরকম খণ্ড কটা আছে 4টি, যেহেতু 4টে খণ্ডের ক্ষেত্রফল সমান, তাহলে এটাকে আরো 4 দিয়ে আমরা গুণ করে দেবো, এত বর্গ মিটার। এবার এটাকে আমরা গুণ করে দেখবো কত হয়, এটা গুণ করলে হচ্ছে 23 আর 13 গুণ করলে 299, 299 কে 4 দিয়ে আমরা গুণ করবো, 299 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 9 36, 4 9 36 আর 3 39, হাতে থাকে 3, 4 2 8 আর 3 11, 1196 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, অর্থাৎ এই অংশটা মোট ক্ষেত্রফল 1196। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তার মোট ক্ষেত্রফল
টোটাল ক্ষেত্রফল কত ছিল? 1500 বর্গমিটার। এই যে আমরা লিখেছি 1500 বর্গমিটার, সেখান থেকে আমরা রাস্তা বাদে যেটা ক্ষেত্রফল বেড়েছে সেটা বিয়োগ করে দিলে রাস্তা ক্ষেত্রফল আমাদের বেড়ে গেল। বিয়োগ করলে কত হবে? 304 বর্গমিটার। হয়ে গেল 3 অঙ্কটা। কত সহজ! তুই ছবিটা আঁকতে হবে সুন্দরভাবে, দিয়ে অঙ্কটা একটু বুঝলে অঙ্কটা খুবই সহজ। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 5 নম্বর দাগের অঙ্কটা আমরা এবার সলভ করব। 5 অঙ্কটা কি বলেছে আমরা এবার দেখি। 5 অঙ্কটা বলেছে যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। এবার পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে বাড়ি তৈরি করার সময় আমরা জানি তো একটু জমি ছেড়ে বাড়ি তৈরি করতে হয়, সকলেই জানো সেটা, তাই না? সেরকম ভাবে পাপিয়ারাও তাদের জমি ছেড়ে বাড়ি করেছে। কতটা জমি ছেড়েছে? তাদের টোটাল জমি আছে 48 মিটার দৈর্ঘ্যের আর 26 মিটার প্রস্থের একটা জমি আছে। এবার তারা চারপাশে 4 মিটার করে ছেড়েছে, চার পাঁচটাতে 4 মিটার করে ছেড়েছে। দিয়ে এই অংশটাতে পাপিয়ারা বাড়ি তৈরি করেছে। আমাদের এই অংশটারই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য বলেছে। তাহলে আমরা এই অংশটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা সম্পূর্ণটা থেকে আমরা যদি তাহলে আমাদের এই অংশটা ক্ষেত্রফল বার করার জন্য কি করব? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের বেরিয়ে যাবে। কিংবা আমাদের এইটুকুন, এই যে দৈর্ঘ্যটা জানতে হবে আমাদের, এটা সবচেয়ে সহজ প্রসেস হবে। এই দৈর্ঘ্যটা জানতে হবে আর এই প্রস্থটা জানতে হবে। তাহলে আমাদের পাপিয়াটা কতটা জমিতে বাড়ি তৈরি করে জেনে যাবো, তাই না? আমরা সেটাই করব। আচ্ছা দেখো, তাহলে 4 মিটার করে চারপাশে জায়গা ছেড়েছে, তাহলে বাড়ি তৈরি করার জমি হচ্ছে এই অংশটা। হ্যাঁ, তাহলে বাড়ি তৈরি করার জমি এই অংশটা, সেখানে জমি চারপাশে জমি ছাড়ার পর চারপাশে 4 মিটার জমি ছেড়ে দেওয়ার পর বাকি জমির দৈর্ঘ্য কত হবে? 4 মিটার করে জমি ছেড়েছে, তুমি এই যে জমিটা, এই জমিটার দৈর্ঘ্য কত হবে, মানে এই অংশটা কত হবে? টোটাল কতটা ছিল? 48 মিটার ছিল দৈর্ঘ্য। সেখান থেকে এদিকে 4 ছেড়েছে, এদিকে 4 ছেড়েছে, তাহলে মোট কত ছাড়লো? 4 যোগ 4 মানে 8 মিটার ছাড়লো, তাই না? তাহলে 4 যোগ 4 বা 4 গুণ 2, দুপাশে ছেড়েছে, মোট কত মিটার ছাড়লো? 8 মিটার। তাহলে 48 থেকে 8 মিটার বাদ দিলে আমাদের যে জমিটা ছেড়ে দিয়েছে সেটা বাদে বাকি জমিটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কত হবে সেটা? 40 মিটার, তাই না? এটা কত বেরোলো? এটা আমাদের বেরোলো কত? 40 মিটার। আমাদের এবার এটা বার করতে হবে, তাই না? একই রকম ভাবে বাকি জমি প্রস্থটাও তাই, 26 মিটার হচ্ছে সম্পূর্ণ জমির প্রস্থ। সেখান থেকে এদিকে 4 ছেড়েছে, এদিকে 4 ছেড়েছে, তাহলে মোট কত ছাড়লো? 8, মানে 4 গুণ 2, দুপাশে ছাড়লো 4 গুণ 2 মিটার। তাহলে 26 বিয়োগ 8 মিটার মানে কত? 18 মিটার, তাই না? 18 মিটার হয়ে গেল এই জমিটার, যতটা জমিতে তারা বাড়ি তৈরি করেছে তার প্রস্থ। এবার আমরা দৈর্ঘ্য জেনে গেলাম, প্রস্থ জেনে গেলাম, তাই বাড়ি তৈরি করেছে কতটা জমিতে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমাদের বেরিয়ে যাবে, তাই না? আমরা তাই করব। অতএব পাপিয়ারা বাড়ি তৈরি করেছে সমান কত হয়ে গেল? 40 দৈর্ঘ্য, প্রস্থ কত? 18, এত বর্গ মিটার, মানে 472, 472 একটা শূন্য বসে গেল, এত বর্গ মিটার জমিতে।
5 নম্বর দাগের অঙ্কটা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা 6 থেকে 8 নম্বর দাগ যে অঙ্কগুলো সলভ করব। আমার এই চ্যানেলে যারা প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করো। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নতুন নতুন ভিডিও পাবে এবং নোটিফিকেশন বেলটি যদি টিপে রাখো, ভিডিও পেলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমরা অনেক উপকৃত হবে। কোনো সমস্যা থাকলে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, চেষ্টা করব আমি আমার মতো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। খুব সহজ এবং সরল ভাবে অঙ্ক শেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে, তারাও উপকৃত হবে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে।